এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। 2024 এবিটিএ টেস্ট পেপারে সংস্কৃত বিষয়ে আমরা সলভ করছি। আজ যে পেজটা সলভ করব তা হলো AC 377। আমাদের চ্যানেলে এর আগে AC 25, 68, 177 এবং 343 এই পেজগুলো সলভ করা আছে। তোমাদের প্রয়োজন মনে হলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে এই সলভগুলো তোমরা দেখতে পারো। সঙ্গে সংস্কৃত বিষয়ে সাজেশান দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশান। এটা অবশ্যই তোমরা দেখো, আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সাজেশানটা অবশ্যই দেখবে। এখান থেকে তোমাদের 95% কমন আসবেই। চলো আজ যে পেজটা সলভ করব তা হলো AC 377। এখানে তোমাদের জন্য যে কোশ্চেনগুলো রাখা হয়েছে তা হলো 1 MCQ। দেখো, আর্যাবর্ত নামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? উত্তর হবে চম্পু কাব্য। সাম কি? খ উত্তর হবে দর্শন। কি হবে? দর্শন। অলিপর্বা কোন দেশে বাস করত? পারস্য দেশে। অলিপর্বা গৃহপালিত পশু কি ছিল? ক গর্ধব। আচ্ছা, আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, কারণ আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করার সাথে সাথে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসার চান্স আছে, সেগুলোও আলোচনা করব আমি। ঠিক আছে, তো অলিপর্বা গৃহপালিত পশু কী ছিল? গর্ধব। তো এখানে একটা কোশ্চেন তোমরা খাতায় লিখে রাখবে, অলিপর্বার কয়টি গাধা ছিল? এই কোশ্চেনটা কিন্তু আসে। উত্তর হবে 3টি গাধা ছিল। 3টি গাধা ছিল। পদ্যাংশে কী কোশ্চেন আছে আমরা দেখব। 5 নম্বর কোশ্চেন দেখো, সুরেশ্বরী কথার অর্থ কী? সুরদের ঈশ্বরী। সুরদের ঈশ্বরী। মমমতি। মমমতি আস্তাম। মমমতি আস্তাম। হ্যাঁ, মম বলতে কার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে শঙ্করাচার্য। দেখো, তোমাদের গঙ্গা স্তোত্রম থেকে এটা নেওয়া হয়েছে। এই লাইনটা হবে মমমতি আস্তাম তব পদকমলে। এর বাংলা অর্থ করলে যা হয়, আমার চিন্তা ভক্তি তোমার চরণ কমলে অর্পিত হোক। কি হবে? মমমতি আস্তাম তব পদ কমলে। এই লাইনটার বাংলা মানে বা বাংলা অর্থ হয়, আমার চিন্তা ভক্তি তোমার চরণ কমলে অর্পিত হোক। এটা কে বলেছে? শঙ্করাচার্য। শ্রদ্ধা শব্দের অর্থ কী? ভক্তি বা বিশ্বাস। কি হবে? ভক্তি বা বিশ্বাস। পরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতা কে? কি হবে? খ বেদব্যাস। প্রমোদ কথার অর্থ কী? প্রমোদ এটা নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। প্রমোদ কথার অর্থ আনন্দ। কী হবে? আনন্দ। আচ্ছা, নিরূপ্য কথার অর্থ কী? নিরূপ্য কথার অর্থ 10 নম্বর কোশ্চেন, নিরূপণ করে। খ হবে কি? নিরূপণ করে। 11 নম্বর কোশ্চেন, বরাকি পদের অর্থ কী? বরাকি পদের অর্থ খ নিচ। 12 নম্বর কোশ্চেন, রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে প্রথমে কি বলে সম্বোধন করেন? রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে প্রথমে কি বলে সম্বোধন করেন? উত্তর হবে বাসু। কী হবে? বাসু। আচ্ছা, বাসু কথার অর্থ কী বলো তো? বাসু কথার অর্থ মেয়ে। লিখে নেবে। হ্যাঁ, বাসু কথার অর্থ মেয়ে। সাহিত্যের ইতিহাস 13 নম্বর কোশ্চেন, মেঘদূতম কাব্যটির রচয়িতা কে? এটি মেঘদূতম কাব্যটির রচয়িতা কালিদাস। কী হবে? কালিদাস। খ আচ্ছা, মেঘদূত এটি কী কাব্য? মাথায় রাখবে, মেঘদূত একটি গীতিকাব্য। কী কাব্য? গীতিকাব্য। 14 নম্বর কোশ্চেন, মিচ্ছঘটিকম শব্দের অর্থ কী? হবে মাটির তৈরি খেলনা গাড়ি। ক মাটির তৈরি খেলনা গাড়ি। ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন, লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? উত্তর হবে
ক গণিত বিষয়ের গ্রন্থ। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? উত্তরে কি হবে? গণিত বিষয়ের গ্রন্থ। আমরা এবার এসিকিউ কোশ্চেনগুলো করব। দেখো, সাংখ্য কি? সাংখ্য কি? ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি আস্তিক দর্শন হলো সাংখ্য দর্শন। ঠিক আছে, ভারতীয় দর্শন সম্প্রদায়, ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি আস্তিক দর্শন সম্প্রদায়। ঠিক আছে। আচ্ছা, আর্যবর্তের জনগণ কীরূপ? 2 নম্বর কোশ্চেন। আর্যবর্তের জনগণ কীরূপ? এখানে দেখো, আর্যবর্তের মানুষরা সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করে এবং সকল সুখ ভোগ করে, তাই তো? তাই সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করেন এবং সকল সুখভোগী। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন। বনগত গুহা এর উৎস কি? উত্তর হবে চোরচত্বরিংসী কথা। উত্তর কি হবে? চোরচত্বরিংসী কথা। এর সঙ্গে একটা কোশ্চেন মাথায় রাখবে, বনগত গুহার রচয়িতাকে। ঠিক আছে, কি হবে? গোবিন্দ কৃষ্ণ মোদক। পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন। বসত স্ম, এখানে স্ম কোন কালের দ্যোতক? ঠিক আছে, দেখো স্ম হবে অতীতকাল। কি হবে? অতীতকাল। পরের কোশ্চেন, প্রণমতি পদের ব্যুৎপত্তি নির্ণয় করো। দেখো, প্রপূর্বক নম ধাতুর, ঠিক আছে, আমি এখানে নম ধাতু, তোমরা এরম নমটা এরম চিহ্ন দেবে, নম ধাতুর লটের তি। ঠিক আছে, পপূর্বক নম ধাতুর লটের তি। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন। পৌরাণিক কাহিনীতে গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে শিবের জটা থেকে। কোথা থেকে? শিবের জটা থেকে। 7 নম্বর কোশ্চেন। শ্রীমদ্ভগবদ্গীতা কি? ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্রীমদ্ভগবদ্গীতা কি? ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আচ্ছা, গীতায় কয়টি শ্লোক আছে? কয়টি শ্লোক আছে? 700টি শ্লোক আছে। মাথায় রাখবে, কয়টি শ্লোক? 700টি শ্লোক। গীতার অপর নাম কি? ঠিক আছে, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ একটা নাম, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, এবং আরেকটা সপ্তশতী। ঠিক আছে, 700টা শ্লোক আছে বলে একে সপ্তশতীও বলা হয়। পরে কোশ্চেন। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতুম অকর্মতিষ্ঠত অকর্মকৃত। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন। মানে কেউ এক ক্ষণের জন্য কর্ম না করে থাকতে পারে না। ঠিক আছে, এখানে ক্ষণ স্পেলিংটা একটু ভুল আছে, দেখে নেবে। 9 নম্বর কোশ্চেন। প্রিয় কনক লেখে অদ্য বক্তাকে। উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা। কি হবে? রাজা ইন্দ্রবর্মা। বাসন্তিক স্বপ্নম নাটকে, আচ্ছা, এখানে পুরো কোশ্চেনটা একটু মিস্টেক আছে। ঠিক আছে, দেখুন, বাসন্তিক স্বপ্নম নাটকের কোন অঙ্ক আমাদের পাঠ্য? তাই তো, বাসন্তিক স্বপ্নম নাটকের কোন অঙ্ক আমাদের পাঠ্য? প্রথম অঙ্ক আমাদের পাঠ্য। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। সাধারণ পদের অর্থ কী? উত্তর হবে সাধারণ পদের অর্থ বেরিয়ে পড়ি। কী হবে? বেরিয়ে পড়ি। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন। রাজনিয়ম শব্দের সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? রাজন যুক্ত ইয়ম, রাজম যুক্ত ইয়ম। সাহিত্যের ইতিহাসে চলো। দেখো, 13 নম্বর কোশ্চেন। কোন বিবাহ রীতিতে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়েছিল? দেখো, এখানে দুষ্যন্ত এবং শকুন্তলা তারা কি করেছিল? নিজের ইচ্ছায় বা দুজনের ইচ্ছায়, দুজনের মতেই তারা বিবাহ করেছিল, তাই জন্য এটি গান্ধর্ব মতে হবে। উত্তর কী হবে? গান্ধর্ব মতে। দুজনের ইচ্ছায় যারা বিয়ে করে সেটা হবে, সেই বিবাহকে বলা হবে গান্ধর্ব মতে। স্বপ্ন বাসদত্তম কে রচনা করেন? উত্তর হবে ভাস। কি হবে? ভাস। আচ্ছা, ভাসের কয়টি নাটক? ঠিক আছে, কোশ্চেন আসে অনেক এবারের জন্য, খুব ইম্পর্টেন্ট। ভাসের কয়টি নাটক? 13টি নাটক। কয়টি? 13টি। গীত গোবিন্দ কাব্যের কয়টি স্বর্গ?
গীত গোবিন্দ কাব্যের কয়টি স্বর্গ? 12টি স্বর্গ। কয়টি? আচ্ছা, গীত গোবিন্দ কি কাব্য? এটি হবে গীতি কাব্য। ঠিক আছে, কয়টি শ্লোক আছে? 80টি শ্লোক আছে, 24টি গীতি আছে। মাথায় রাখবে, গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা। এটা 12টা স্বর্গ আছে, 80টি শ্লোক আছে এবং 24টা গীতি আছে। ক্লিয়ার? ব্যাকরণে দেখো, দশরথে ইতি নিপতি আসিত, দশরথের তলায় দাগ। উত্তর কী হবে? দশরথ ইতি পদে, ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। দেখো দশরথের পাশে কি আছে? ইতি আছে। ইতি কি? একটা অব্যয়, তাই দশরথ পদে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। বুঝতে পেরেছ? আচ্ছা, 2 নম্বর কারক বিভক্তি দেখো, বনম ধি বসতি মুনি। ঠিক আছে, অধি বস ধাতু যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, এটা হবে যথেষ্ট নির্ধারণমে সপ্তমী বিভক্তি। এটা আমরা করেছি আগে, তাই এখানে আমি আর লিখলাম না। চলো ডিটা দেখি। দুঃখেন রদিতি বালা, এখানে দুঃখেন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি। উত্তর কী হবে? দুঃখেন তলায় যদি দাগ থাকে, দুঃখেন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা কারক বিভক্তি শিশু ব্যাঘ্রাত বিভেতি। ব্যাঘ্রাতের তলায় দাগ, শিশু ব্যাঘ্রাত বিভেতি। আচ্ছা, ভয় পায়, শিশু বাঘকে দেখে ভয় পায়, এখানে ভিত্রার্থানাং ভয় হেতু। ঠিক আছে, পদে পঞ্চমী বিভক্তি। ভিত্রার্থানাং ভয় হেতু এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি হয়। তো এই কবিনাং কালিদাস শ্রেষ্ঠ এবং শিশু ব্যাঘ্রাত বিভেতি, এই এরকম কারক বিভক্তি আমরা আগের ক্লাসে করেছি, তাই এখানে আমি আর নতুন করে করলাম না। তোমাদের যদি সমস্যা থাকে এই কারক বিভক্তিগুলো, তো আমাকে কমেন্ট করো, আমি শুধু কারক বিভক্তির উপর থেকে একটা ক্লাস তোমাদের জন্য রাখবো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সংস্কৃত বিষয়ে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। এবং সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, সামনে পরীক্ষা। আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং ভালো করে পড়াশুনো করবে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।